আচ্ছা, এই যে এত ভারী গরমের ভিতরে এত মোটা ড্রেস পরে আছেন, নিশ্চয়ই তো অস্বস্তি ফিল হচ্ছে। অস্বস্তি বলতে কষ্ট হয় অনেক। কষ্ট হলেও তো কিছু করে না, মানুষ কাম দিতে পারে অনেক খুশি লাগে, নিজেকে অনেক ভালো লাগে। নিজে থেকে বলতে কি, লাইফে একটা বড় আঘাত পাইছিলাম, তখন থেকে আর কি নিজে ওটা মন খারাপ থাকতো, তখন থেকে মানুষকে খুশি দিতে পারে, নিজেকে খুশি লাগে আর কি, তখন থেকে এটা শুরু করছি। অ্যাক্সিডেন্টের আগে স্বপ্ন ছিল আর্মি চাকরি করার আর কি, সবকিছু ওকে হয়ে গেছিল প্রায় বলা চলে আর কি। তো এই স্বপ্ন যখন ভঙ্গ হয়ে গেছে তখন নিজে মন মারা ছিলাম, এবং কি একটা কথা বলা ঠিক হবে কিনা, সুইসাইড করার চেষ্টা করছিলাম আর কি। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। রাকিব হাসান, হ্যাঁ, এই যে আপনি চিড়িয়াখানার মতো একটি জায়গায় দর্শকদের যে এই যে টেডি সেজে বিনোদন দিচ্ছেন, এই বিষয়টা কেমন লাগে? এই বিষয়টা উপভোগ করি আর কি, অনেক ভালো লাগে, মানুষকে আনন্দ দিতে অনেক ভালো লাগে, নিজেকে অনেক ভালো লাগে, মানুষকে আনন্দ দিতে পারে আর কি। এই উদ্যোগটা কবে থেকে নিয়েছেন? এটা মেবি 1 বছর ধরে। এক বছর ধরে এক এভাবে বছর ধরে মানুষকে এইভাবে মানুষকে আনন্দ দিতেছি, বাট ইউটিউব চ্যানেল খুলছি 2 থেকে 3 মাস হয়েছে। আগে ইউটিউব চ্যানেল ছিল না, খুলি না আর কি, নতুন খুলছি আর কি। সেখান থেকে কি আর্নিং করা হয়? না, এখন পর্যন্ত এখনো আর্নিংটা শুরু হয় নাই, ইনশাল্লাহ সামনে হবে, মানুষের ভালোবাসা পেলে আর কি। মানুষের ভালো, এই যে মানুষকে উৎসাহিত বা আনন্দিত করেন, এই বিষয়টা আপনার কাছে পার্সোনালি কেমন লাগে? পার্সোনাল সত্যি বলতে অনেক ভালো লাগে, মানুষকে আনন্দ দিতে পারে, মানুষ তো আনন্দের জন্য এই সব জায়গায় আসে, পার্কে বা বিভিন্ন জায়গায় আনন্দ নেওয়ার জন্য আসে, আনন্দ দিতে পারে, অনেক ভালো লাগে আর কি, নিজেকে অনেক খুশি মনে করি আর কি, প্রাউড ফিল হয়। এমন কোনো ঘটনা বা স্মৃতিময় কোনো ঘটনা আছে কিনা যে বিনোদন দিতে গিয়ে দর্শক আপনাদেরকে ভালোবেসে কোনো এমন কোনো অনুভূতি আছে কিনা? হ্যাঁ, আছে অনেক অনুভূতি। যেমন একটু যদি বলতেন, বিশেষ একটু অনুভূতি যদি। বিশেষ হ্যাঁ। বিশেষ তো আছে অনেক, একটু কয়টা বলবো। হ্যাঁ, আচ্ছা একটাই বলেন। অনেকজন অনেক রকম গিফট দিছে আর কি, ভালোবেসে অনেক রকম গিফট দিছে, স্পেশাল অনেক গিফট আছে, অনেক গিফট দিছে, সেগুলো বাসা সুন্দর করে রাখা দিছে আর কি, স্মৃতি হিসাবে। এই যে জনগণ আপনাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করে বা উৎসাহিত করে আপনার মতো? মানে আমি ওদেরকে যেভাবে প্রমোট করি ওরা সেভাবে দেয়, মানে ওদেরকে মেন্টালিটি বুঝে আমাকে ওদের কাছে যাওয়ার লাগে, কে কি মেন্টালিটি থাকে ওই হিসাবে যাওয়ার লাগে। দিন শেষে দিন শেষে আর কি নিজেকে খুশি মনে করি। মেন্টালিটি, এই যে বলছেন যে মেন্টালিটি বুঝে তারপরে যেতে হয়, এটা আদৌ কিভাবে বোঝেন? মানুষ এটা ফেসের মধ্যে অটোমেটিক ভাষা ওঠে, কে কোন মেন্টালিটি আসে। এটা বোঝার একটা পদ্ধতি তো অবশ্যই আপনার আছে, সেই বিষয়টা আছে। যদি দর্শকদের একটু না, বলতেন। এটা একটু সিক্রেট থাক, এটা একটু সিক্রেট বিষয়, একটু সিক্রেট থাক। আচ্ছা, এই যে এত ভারী গরমের ভিতরে এত মোটা ড্রেস পরে আছেন, নিশ্চয়ই তো অস্বস্তি ফিল হচ্ছে। অস্বস্তি বলতে কষ্ট হয় অনেক। কষ্ট হলেও তো কিছু করে না, মানুষ কাম দিতে পারে, অনেক খুশি লাগে, নিজেকে অনেক ভালো লাগে। এই উদ্যোগটা মূলত কার থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে, বা নিজের থেকেই কি এমন কোনো পরিকল্পনা হয়েছিল? নিজে থেকে বলতে কি, লাইফে একটা বড় আঘাত পাইছিলাম, তখন থেকে আর কি নিজে ওটা মন খারাপ থাকতো, তখন থেকে মানুষকে খুশি দিতে পারে, নিজেকে খুশি লাগে আর কি, তখন থেকে এটা শুরু করছি। এই আঘাতটা বলতে কি বোঝাতে চাচ্ছেন, বা কি আঘাত পেয়েছেন যদি দর্শকদের একটু বলতেন? এটা তো অনেক বড় আঘাত। বলেন, দর্শকরা শোনক, যেহেতু আপনি হচ্ছেন মিডিয়া জগতে, যেহেতু নিজের একটি পেজ আছে। সত্যি কথা বলতে, প্রায় 3 থেকে 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্টে 2 বছর ক্লিনিকে ভর্তি ছিলাম, তখন থেকে আর কি মন খারাপ ছিল, তখন থেকে নিজেকে খারাপ লাগতো। মানুষের সামনে আসলাম, নিজেকে পরিবেশন করলাম, নিজেকে ভালো লাগতেছে, মানুষকে আনন্দিত ভালো লাগতেছে, তখন থেকে আর কি। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আসলে কি ছিল, কি হতে যাচ্ছিল, ওই জিনিসটা একটু দেখান। অ্যাক্সিডেন্টের আগে স্বপ্ন ছিল আর্মি চাকরি করা আর কি, সবকিছু ওকে হয়ে গেছিল প্রায় বলা চলে আর কি। তো এই স্বপ্ন যখন ভঙ্গ হয়ে গেছে তখন নিজে মন মারা ছিলাম, এবং কি একটা কথা বলা ঠিক হবে কিনা, সুইসাইড করার চেষ্টা করছিলাম আর কি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। হ্যাঁ, এই পরিবার কারণে করিনি, তখন থেকে এই পেশায় নিয়ে যেতে হয়েছে আর কি। এখন আগে থেকে ভালো আছেন নাকি, কি মানে বিগত সময় থেকে ভালো নাকি খারাপ আছেন? বিগত সময় থেকে ভালো আছি। বিগত সময় থেকে ভালো আছেন। হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেল নাম কি? RS Teddy 00। আর এস 3000।